মানুষ মেশিনের মতো, যন্ত্রের মতো। আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলো, জ্যাম লাগলে পরের সিএনজি ওরা সাইড কাইটা জায়গা, কারো হাতে টাইম নেই। মানুষ যান্ত্রিক। এই যে বিভিন্ন জায়গায় জ্যাম বাজে রাস্তায়, দেখা গেছে ওই অটো, সিএনজি গাড়ি সবাই একটা আরেকটার উপরে দিয়ে ফ্যাসফুস লাগাইয়া, মানে সবার তাড়াহুড়া, কেউ নিয়ম মানারও কোনো টাইম নেই কারো হাতে। তার মানে মানুষ কেউ কারো দিকে তাকাইয়া থাকে। এই জন্য আসলে বুদ্ধিমান সে যে নিজের কর্তব্য, নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে। ওই মানুষ দেখবে ফেসবুকে দিলে, হ্যাঁ ফেসবুক কোটি কোটি মানুষ এটা ব্যবহার করে, কে কার দেখার সময় আছে? একটা ফালতু সান্ত্বনা ছাড়া শয়তান ইবলিস আর কিছুই দেয় না। ক্ষণিকের মোহ, আবেগ, এই ক্ষণিকের একটা আকর্ষণ, এতটুকুই, একটু পরেই ফুরায়া যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জিফাআন, যেটা ফেনা সেটা পারে গিয়ে মিলিয়ে যায়, শুকিয়ে যায়, হারিয়ে যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ে সাদা ফেনা জমে আগা, ফেনাটা পারে গিয়া ধাক্কা খাইয়া একটু পরে ফেনা মিলিয়ে যায়, ফেনা আর থাকে না। কিন্তু ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, আল্লাহ বলে কিন্তু যেটা জমিনের জন্য উপকারী মানুষের, সেটা টিকে থাকে। মানে পানিটা থেকেই যায়, ফেনাটা হারিয়ে যায়। এই জন্য এই কিছুক্ষণের রং তামাশা, খেলাধুলা, আনন্দ ফুর্তি, অহংকার বড়াই, রূপ চর্চা, সৌন্দর্য, টাকা পয়সার গুণা, চেহারা সুরতের পরিপাটি, এই দেখতে দেখতে ফুরায় যায়। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা বলেন, এক কৃষক খেতে ধান ফলাইল, কিছুদিন পরে সবুজ গাছ হলো, কয়দিন পরে হলুদ ধান পাইকা গেল, কয়দিন পরে কাইটা, এরপরে ধানগুলো আলাদা করে ওই গাছগুলো শুকাইতে দিল রোদ্রে, এর কয়দিনের মাথায় এগুলো খড়কুটা হইয়া উড়ে চলে গেল, বাতাসে উঠছে। এইটা দেখতে দেখতে যেমন খুব দ্রুত, এই ছোট চারা, এই তো সবুজ গাছ, এই তো হলুদ পাইকা, এই তো কাইটা নিয়ে আসলো, এই তো ধান মাড়ায় এনে ফেললো, এই তো রোদ্রে দিল, শুকাইয়া এখন উঠতে থাকলো, খড়কুটার মতো উড়ে গেল। এইটা যেমন অল্প কতক্ষণ, আল্লাহ তাআলা বলে তোমাদের দুনিয়ার এই রং তামাশা, হিসাবপত্র, তোমাদের এই দুনিয়ার সৌন্দর্য, অহংকার, বড়াই, স্ত্রী, সন্তান, সম্পদের হিসাব, এগুলো এই কতক্ষণ। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যীনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই দেখতে দেখতে শেষ দোস্ত, দেখতে দেখতেই ফুরায় আছে, দেখতে দেখতে। এজন্য আমরা প্রত্যেকে জিন্দেগি কাজে লাগাই, সময়কে কাজে লাগাই, হায়াতকে কাজে লাগাই। আমার হায়াত আমার সময়, আমার সময় আমার হায়াত। আমি মরে যাওয়ার পরে পৃথিবীতে যদি আরো 500 কোটি বছর পরেও কেয়ামত হয়, আমার লাভ কি? আমি তো নাই। কথা বোঝেন নাই? আমি তো মরে গেছি, তো পৃথিবী আচ্ছা নলে আধুনিক হয়েছে আর কি, পৃথিবীর সব মানুষ চাঁদের দেশে গিয়েই বসবাস করলো বা মঙ্গল গ্রহে চলে গেল আর কি, কিন্তু আমি তো নাই। তো আমি না থাকলে এরপরে পৃথিবী কাইট হইল না উইট হইল, আমার কি? তার কাজে আমার হায়াতই আমার জিন্দেগি, আমার সময়টাই আমার হায়াত, এটাই আমার হিসাব, এটাই আমার হিসাব। পৃথিবীতে আমি স্মরণীয় হব, পৃথিবীই তো থাকবে না, আপনি স্মরণীয় হবেন কিভাবে? কয়দিন? আর নাফরমান পৃথিবীতে স্মরণীয় হয় না, কোনো নাফরমান। জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে 1000 বছর আগে, কিন্তু ওই সময়ের সম্পদশালী সুন্দরী ওই বাগদাদের বড় ক্ষমতাধর কে ছিল কেউ জানে? জানে? হাসান বসরির নাম সবাই জানে,
কিন্তু ওই সময় বসরার পয়সাওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা কে কে ছিল কেউ জানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম সবাই জানে, কিন্তু ওই সময় গাইলান শহরে কে কে মালওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা ছিল এরকম একজনের নামও পৃথিবীবাসী জানে না। একেবারে জাদুঘরে মাটির তলে খুঁজেও পাইত না, খুঁজে পাবে নাফরমানের নাম থাকে না। এই ছেলে, বেটা আমি নিষেধ করলাম না, বেটা তামসা মনে করছে এটা নাকি? তা বললাম না এমনি শোনো। হ্যাঁ, এখন বুঝেন অনেক মানুষের এটা স্বভাব, সুন্দর কথায় হয় না, এটা তবিয়ত মানুষের। এজন্য এটা বুঝতে হবে বাপ, নাফরমান দুনিয়াতে কোনো নাম থাকে না। আর যদি কারো নাম থাকে তো নাফরমানদের দৃষ্টান্ত দেওয়ার জন্য থাকে। যদি কারো নাম থাকে, ফেরাউনের নাম আছে পৃথিবীতে, কিন্তু সেটা উত্তম কারণে না, অসভ্যর দৃষ্টান্ত দেওয়ার জন্য স্যাম্পল হিসাবে ফেরাউনের নাম। নমরুদের নাম আছে ঠিক আছে, কিন্তু সেটা প্রশংসনীয় কারণে নয়, বরং নিকৃষ্ট মানুষের দুই চারটা তো উদাহরণ দিতে হইব, এই জন্যই স্যাম্পল রাখছে। দুই চারটা অসভ্যর নমুনা না থাকলে হয় কেমন? এই জন্য আছে, নাহলে ফেরাউনের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই। গোটা ইউরোপ আমেরিকাতে, পাশ্চাত্যে তারা তো কাফের, ইহুদি খ্রিস্টান, তো ফেরাউনও তো কাফের, নমরুদও তো কাফের। বড় বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল, নামি দামি, তার দৃষ্টিতে হইতে পারে। ওই দেশেতে কুকুরের নাম রাখে, ইউরোপিয়ানরা তো কুকুর পালে, ঘরে কুকুর নিয়া মহিলারা, পুরুষরা রাত কাটায়, দিন কাটায়, সময় কাটায়। অসংখ্য মহিলার কোনো পুরুষ সঙ্গী নাই, কুত্তাই সঙ্গী। তাইলে ওটার নামও রাখে, নাম ধরে ডাক দেয়, টম, জেরি, বিভিন্ন কিছু নাম আছে। তাইলে সেই হিসাবে গোটা ইউরোপে আপনি তলাশ করে দেখেন, ফেসবুক তালাশ করে দেখো, পাওনি যে কোনো একটা কুত্তার নাম থুইছে ফেরাউন, নাই। নমরুদ কোনো কুত্তার নামও না, কোনো শুয়োরের নামও। এই জন্য দোস্ত, এই চুলের বাহার, হ্যাঁ, এই পেশাব না করিয়া এই দুর্গন্ধওয়ালা মুতের ফ্যান আর বসে বসে মোবাইল টিপন, এটা কোনো জিন্দিগি না, এটা কোনো জিন্দিগি না। তোমার নাম, তোমার পরিচয় পৃথিবীতে কোনো ছাগলও নিবে না। এই তুমি কতক্ষণ ভোগ তামসা করলে, ভোগ তো তেমন কিছু না। এক পুরুষ হালাল স্ত্রী দ্বারা যে তৃপ্তি পায়, আল্লাহ প্রদত্ত হালাল বৈধ স্ত্রী দিয়ে, সোজা হিসাব, খোলামেলা কথা। কিন্তু এক অপদার্থ যদি সারা রাতও উলঙ্গ ছবি দেখে, নর্তকীর ছবি দেখে, জিনাবে বিচারের দৃশ্য দেখে, এক পবিত্র স্বামী তার হালাল স্ত্রী থেকে যে তৃপ্তি পাবে, সেটা কি সে পাবে? এটা কি লাভ? তুমি কিতাও উপভোগ করলা, দৌড়তেও পারলা না, শুইতেও পারলা না, ফাঁকে থাকে টাকাও শেষ, শরীরের যৌবনের ক্ষমতাও শেষ, আখেরাতও শেষ। তোমার হতাশা ছাড়া, আফসুস ছাড়া কি অর্জন হইল? অতিরিক্ত কিছু অর্জন হয়েছে কি? কিচ্ছু। বোকা ছেলেরা এটাও বোঝে না, আহাম্মক যে এটাও বোঝে না। প্রতিবন্ধীর মতো, প্রতিবন্ধী যারা হয়, মানসিক সমস্যা যাদের, তারা ভালো মন্দ বুঝে না, ডান বাম বুঝে না, পেশাব পানি বুঝে না, দোনোটাই ফানি মনে হয়, অথবা দোনোটাই পেশাব মনে হয়। জ্বরের রুগী মিষ্টি তিতা বোঝে না, দোনোটাই তিতা মনে হয়, তো অসুস্থ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, সবাই মিলে ভাবতে শিখি। এই পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, পৃথিবী কোথায় আগাচ্ছে আর কোথায় পিছাচ্ছে সেটা পরে, আগে আমার হালাত কি, আমি আগাচ্ছি না পিছাচ্ছি, এটা দেখা দাও।
আমিই পৃথিবী, আমি আমার জীবন। শেষ পর্যন্ত কবরে আমি একাই, শেষ পর্যন্ত হাসরের মাঠে আমি একাই, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার মুখোমুখি আমি একাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলকেই আল্লাহর কাছে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলেন প্রথমবার আমি তোমাদেরকে মায়ের পেট থেকে যেভাবে একা বের করেছিলাম, সৃষ্টি করেছিলাম, ঠিক ওইভাবেই আজকে হাসরের ময়দানে তুমি একা আমার সামনে এসে উপস্থিত হইলা। বান্দা তামসা বহুত করছো, মাতবরি বহুত করছো, এখন দেখো শেষ পর্যন্ত ডানে বামে তুমি ছাড়া আর কেউ নাই। তোমার জিন্দিগি তোমার, তোমার রাতও তোমার, তোমার দিনও তোমার, তোমার সকালটাও তোমার, তোমার হিসাব তোমার। সুদের টাকা তুমি হিসাব দিতে, তুমি কবে আরো কত মানুষে তো সুদ খাইছে, হেরারে কন্যা। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলল তার একটা টানা চটকনা দে, ড্রাম করে দেখিস তোর দরকার কি, কারে জিগামু না জিগামু, তুই তোর কথা না করবি। সারা রাত উলঙ্গ ছবি দেখছো, আল্লাহ বলবেন বলো লিমা ফাআলতা হাদা, আমার বান্দা এটা কেন করেছো? তুমি বলবা এরকম আরো মানুষ আছে, তাগরে জিগাই না জিগাই সেটা তা আমার ব্যাপার, তোমারটা তুমি বলো। এই জন্য দোস্ত, এই বন্ধুরা ধোঁকা, এই বন্ধুরা ধোঁকা। যে বন্ধু তোমারে, আমি প্রতিদিন বলি, যে বন্ধু তোমারে নামাজের কথা বলে না, যে বন্ধু তোমারে কোনোদিন আল্লাহর কথা বলে নাই, যে বন্ধু তোমাকে কোনোদিন সেজদার কথা মনে করায় নাই, যে বন্ধু তোমাকে কোনোদিন উত্তম আচরণের কথা মনে করায় নাই, বরং মোবাইলে ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, কথায় কথায় গালি, মেয়েকে নিয়ে, নারীকে নিয়ে নিকৃষ্ট অসভ্য অশ্লীল কথাবার্তা বলছে, অথবা এই নিয়েই জিন্দিগি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, মদ, জুয়া, নারী, এই যৌনতা, অশালীনতা, অসভ্যতা, এই যে বলছে তোমার সাথে রেখা 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা বন্ধুদের আড্ডায়, খোদার কসম এটা কোনো বন্ধু না, এটাই শয়তান। আরে সে শয়তান বেটা, ওইটা জানোয়ার বেটা, ওইটা বেটা শয়তান, এটা বেটা খারাইয়া মতে যেটা, এটা শয়তান বেটা, মানুষের বাচ্চা খারাইয়া মতে না বেটা, মুসলমানের বাচ্চা তো পরে বেটা। কোন মানুষ সুস্থ বাচ্চা, কোন মানুষের বাচ্চা খারাইয়া পেশাব করতে পারে না, মুসলমান তো পরের কথা। একটা বার যারা পেশাব করে পানি নাও না, আমি তো প্রায় বলি মিয়া, পেশাব করে যারা পানি নাও না, কুত্তার লগে একটা ছবি উঠাইয়া দুইয়া দেড় ফেসবুকে দিও, বলে আমরা এই দুইজনকে কেমন দেখাচ্ছে, কমেন্টস করে জানাবেন। দেশবাসী বলবে আপনাদের দুই জানোয়ারকে একরকমই লাগছে। ঠিকের জন্য আমি বসে নাই, আমার উদ্দেশ্য হলো তোমার বিবেক যেন জাগে, এরপরও যদি লজ্জাও না আসে তো ঠিক আছে, বেহায়া তো এমনই হয়। আল্লাহ নবী এটাই বলছে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি, নবীজি বলছে যখন হায়া থাকে না, লজ্জা চলে যায়, তো এবার নবী রাগ করে বলছে ফাসনা মা শিতা, ঠিক আছে যা মন চায় করো, ঠিক আছে যা নাফরমান, ছেড়ে দিলাম, তো তোর যখন শরমে নাই, তোর যখন লজ্জাই নাই, তো ঠিক আছে ফাসনা ফাফআল, যা মন চায় কর, যা তোর ছেড়ে দিল, তুই ঠ্যাঙালগি দিয়া মত, নইলে হুত্তা মত, নইলে সিত্তিয়া মত, নইলে আঁটতে আঁটতে পেশাব কর, তোর জিডা মনে করবে, যা তুই, তোর কোনো ইয়া নাই। মানুষ ভীষণ রাগ করলে এটা বলে কিনা যে যা তোর ছেড়ে দিলাম, যা তুই, তোর জিডা মনে করে এটা কর বেটা, তোর মতো বেটা লাগতো না বেটা, মানুষ বলে না, রাসূল বলছে। উম্মত যখন তোর লজ্জা নাই, ঠিক আছে যা, তোর যা মন চায় তুই তাই করছে, তোরে আমি চিনলাম না, যা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। আমার ভাই,
কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নূর। এই সূরার 3টি আয়াত 24, 25, 26 আমি তেলাওয়াত করেছি। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরায়ে নূর। এই সূরার 3টি আয়াত 24, 25, 26, মানে সূরার নাম্বারও 24, আর আমি যে আয়াত থেকে শুরু করছি ওই আয়াতের নাম্বারও কত? 24, 25, 26। আচ্ছা, এখানে এই 3 আয়াতের প্রথমে আল্লাহ তাআলা কি বলছেন, এটার একটা ছোট্ট কথা আগে প্রসঙ্গত আমি বলি, এরপরে তর্জমাটা বুঝতে ইনশাআল্লাহ সুবিধা হবে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলার 2টা চাওয়া, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। কয়টা চাওয়া? প্রতিটা মানুষের কাছে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর তাকে বানিয়ে আল্লাহ তার কাছে 2টা জিনিস চান, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন ঈমান এবং তাকওয়া যে আমাকে বুঝায় দিবে, একটা পাসপোর্ট একটা ভিসা, ধরে নিলাম একটা পাসপোর্ট একটা ভিসা, তো এই 2টা বুঝ দিছে ইমিগ্রেশন পার, বুঝাই দিলে এটা ইমিগ্রেশন পার, মানে ঈমান এবং তাকওয়া বুঝায় দিলে আল্লাহ তাআলা 3য়টা তাকে দেবে, সেটার নাম হলো জান্নাত। প্রথম 2টা বান্দা বুঝায় দিবে, 3য়টা আল্লাহ বুঝায় দিবে। ঈমান এবং তাকওয়া বুঝিয়ে দাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। তাইলে আমার ভাই অল্প কথায় বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের কাছে 2টা জিনিস চান, একটা হলো ঈমান আর একটা হলো কি? তাকওয়া। ঈমান আমরা মোটামুটি অল্প কথায় বুঝি যে আমরা যে কালেমায়ে শাহাদাতকে বিশ্বাস করি, এইটার আলোকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা ছোট কথায় কালেমায়ে তাইয়্যিবা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা, এই কালেমা ঈমানের কালেমা। এই কালেমা গ্রহণ করে এই কালেমাকে স্বীকৃতি দিয়ে 3টি জিনিস, 1 নাম্বার হলো অন্তরে এই কালেমার দাবিকে পুরা বিশ্বাস করা, জবানে এই কালেমাকে উচ্চারণ করা, পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই কালেমা মানে আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, এই 2টা আমার কাছে যা দাবি করে, যা চায়, সেটা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। তাসদীক, ইকরার, আমাল। দিল থেকে বিশ্বাস করে নেওয়া, জবান দিয়ে উচ্চারণ করে স্বীকৃতি দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, এটার নাম হলো ঈমান। তো মোটামুটি আমরা অল্প কথায় নিজেদেরকে অন্তরের বিশ্বাসের মাধ্যমে আমরা নিজেদেরকে মুসলমান, মুমিন মনে করি। আমরা নিজেদেরকে মুমিন মনে করি না? মুসলমান মনে করি কিনা বলে? তো ধরে নিলাম আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান, আমরা মুমিন, ধরে নিলাম আমাদের ঈমান আছে। তো এরপরে আমার যেটা উদ্দেশ্য সেটা হলো 2য়টা, ঈমানের পরে, মুমিন হওয়ার পরে আমাদের কাছে আল্লাহ এবং তার রসুলের চাওয়া তাকওয়া অর্জন। কি অর্জন বলেন? তাকওয়া অর্জন। ওই যে বললাম ঈমান এবং তাকওয়া। তো ঈমান আমাদের আছে, ধরে নিলাম আমরা মুমিন, আমরা মুসলমান। এখন আল্লাহ তাআলা আমাদের কাছে চায় জান্নাত দেওয়ার জন্য আল্লাহ আমাদের কাছে 2য় আরেকটা চাচ্ছে। ঈমান ধরেন আমি দিলাম, ঈমান আমি পেশ করলাম, পাসপোর্ট দিলাম, তো এবার ভিসা চাচ্ছে, অথবা ভিসা দেখাইলাম তো পাসপোর্ট চাচ্ছে। তাইলে ঈমানের পরে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। তাকওয়া, এখন তাকওয়া কি?
তাকওয়ার প্রথম অর্থ হইল, তাকওয়া আমরা স্বাভাবিকভাবে বলি তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহ। আল্লাহর ভয় কি? দুই জিনিসের সমন্বয়, দুই জিনিসের একত্র হলে সেটাকে তাকওয়া বলে, দুই জিনিস একত্র হলে সেটাকে আল্লাহর ভয় বলে। এই কাগজ, এটা যেমন একটা পিঠ, এটাও একটা পিঠ নাকি? এই পিঠ থেকে আলাদা করা সম্ভব কি? সম্ভব না। এটা মানলে, মানে এই পিঠ আছে মানলেই অটোমেটিক আপনাকে এই পিঠও মানতে হবে। এই ফিট নাই, এই ফিট আছে, এটা কইতে পারবেন নাই। তাহলে কাগজের এই পিঠ এবং ওই পিঠ যেমন, মুদ্রার এই পিঠ ও পিঠ যেমন, টাকার এই পিঠ ওই পিঠ যেমন, আলাদা করা, ভাগ করা, ভিন্ন করার সুযোগ নাই। তাহলে আল্লাহর ভয় মানে ওই দুইটা জিনিস থাকা। এই দুইটি জিনিস থাকলে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকলে এই দুইটা জিনিস আছে। সেই দুই জিনিস কি? এক নাম্বার হলো তারকুল মুনকারাত, দুই নাম্বার হলো ফিইলুল খায়রাত। এক নাম্বার হলো আল্লাহ তাআলার রাসূলুল্লাহর সমস্ত নিষেধ বর্জন করা, দুই নাম্বার সমস্ত আদেশ পালন করা। খালাস, এটাই তাকওয়া, এটাই আল্লাহর ভয়। নিষেধ বর্জন, আদেশ পালন। বলেন কি বলছি? কি বর্জন? তাকওয়া মানে কয় জিনিস? দুই জিনিস। বলেন না ভাই, তাকওয়া মানে কয় জিনিস? দুই জিনিস। নিষেধ বর্জন, আদেশ পালন। তারকুল মুনকারাত, ফিইলুল খায়রাত, এই দুইটা। আর এই দুইটা মিললেই নিষেধ যে বর্জন করে, আদেশ যে পালন করে, সে অটোমেটিকলি প্রমাণিত যে সে আল্লাহকে ভয় করে। এটা যার আছে, কাগজের ওই পিঠও তার আছে, মানে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার আছে, নিষেধ বর্জন এবং আদেশ পালন এটা তার মধ্যে আছে। অতএব আল্লাহ রসুলের নিষেধ বর্জন করে না, আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করে না, অথচ যদি সে কাবাগরের ছাদে দাঁড়াইয়াও বলে আমি আল্লাহকে ভয় করি, মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এজন্য আমরা সব বলি আমাদের কওমি মাদ্রাসার, আমাদের উলামায়ে দেওবন্দের এই বৈশিষ্ট্য আমরা শত বছরের চাইতে হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষ থেকে গ্রহণ করে আমাদের আসলাফ আকাবের কওমি মাদ্রাসার উলামা, দেওবন্দি ধারার উলামায়ে কেরাম, আমরা সব সময় এই কথাটা বলি।